এই ফল নিয়ে প্রতি বছরই আমি ভিডিও করি। রাখাইন সম্প্রদায়ের খুবই প্রিয় একটি খাবার ইয়াংসি। আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আমি আর আমার মা এখন যাচ্ছি কুরিয়ার সার্ভিসে। কুরিয়ার সার্ভিস থেকে নিয়ে আসলাম এই ফল বস্তা ভরা 300 পিস নিয়ে এসেছি। এখন আনবক্সিং করব। আনবক্সিং করতে করতে আপনাদের সাথে এই ফলের পরিচয় করিয়ে দিই। এটি হলো জ্যাঙ্কল ফ্রুট বা ডগ ফ্রুট। মায়ানমার, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এইসব জায়গায় বেশি পাওয়া যায়, আমাদের বাংলাদেশে সচরাচর দেখা যায় না। প্রতি বছর এই সময় এই ফল পাওয়া যায়। প্রতি 100 পিস আপনার 500, 700, 900, 1000, 1300 হয়ে থাকে। খুবই দামি একটি ফল। রাখাইন সম্প্রদায়ে যারা আছেন নিশ্চিত সবাই এই ফলটি চিনে ও খেয়ে থাকেন এবং প্রিয়। ছোট কাল থেকে খেয়ে এসেছি, আমার কাছে খুবই ভালো লাগে। আমাদের ফ্যামিলিতে সবাই পছন্দ করে। আমার মা অনেক এক্সাইটমেন্টে ছিলেন, কারণ আমার মার প্রিয় একটি খাবার। উনি বসে গিয়েছেন, ফলের উপরে খোসাকে বাড়ি দিয়ে ছুলতে হবে, তারপর ভিতরে যে ফলটি দেখতে পাচ্ছেন বা বিচি দেখতে পাচ্ছেন এইটা নিতে হবে। মূলত এই বিচিটাই খেতে হবে। এখন পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। বলে রাখা ভালো, এই ফলটির স্মেল বা গন্ধ একটু তীব্র হওয়ার কারণে সবাই প্রথমবার খেলে পছন্দ নাও হতে পারে, খেতে খেতে অভ্যাস হয়ে যায়। এখন মরিচ করার জন্য আমার মা এখানে সিদুল বা নাপ্পি ভালো মতো পানিতে মিক্স করে নিয়েছে। তারপর পরিমাণ মতো এখানে মরিচ দিয়েছেন, মরিচের গুঁড়ো দিয়েছেন। তারপর এখানে দেওয়া হয়েছে তেঁতুল। মরিচ গ্রেভি রান্না করার জন্য মা একটি পাতিলে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছেন। তারপর এখানে পেঁয়াজ আর রসুন বেটে রেখেছেন। হালকা পরিমাণে এখানে হলুদ দেওয়া হয়েছে, মরিচের গুঁড়ো, নাপ্পি, তারপর এখানে দেওয়া হয়েছে তেঁতুল। সব কিছু একসাথে মা তেলের উপর দিয়ে দিয়েছেন। এখন ভালো মতো মিক্স করে নিতে হবে। মায়ের হাতে মরিচের গ্রেভি জাস্ট ওয়াও, ভাতের সাথে মেখে মেখে খাওয়া যায়। তারপর এখানে বেটে রাখা সেই পেঁয়াজ রসুন একসাথে সবকিছু দিয়ে দিলেন। পরিমাণ মতো লবণ দিয়েছেন। তারপর এখানে টেস্টিং সল্ট দিয়েছেন 1 চামচের মতো। এই তো মরিচের গ্রেভি আমাদের হয়ে গিয়েছে, এটা রান্না করতে হবে। পাশেই ফলটি সিদ্ধ করতে দিয়েছিলাম, এখনো পুরোপুরি সিদ্ধ হয়নি। এই ফলটিকে অনেক সময় ধরে সিদ্ধ করতে হয়। কিছুক্ষণ পর আবার আমি আর মা মিলে যাচ্ছি কিচেন রুমে দেখার জন্য যে মরিচ হয়েছে কিনা। আমার ভাই সিদ্ধ না হওয়ার আগে থেকে ফলটিকে নিয়ে খাচ্ছিল, পরে আমিও খেয়ে দেখলাম। সো আরও সিদ্ধ হতে হবে। তারপর আমি মাকেও খেতে দিলাম, মাও বলেছে যে আরও একটু সিদ্ধ হতে হবে। মরিচ রান্না প্রায় হয়ে এসেছে, আমি টেস্ট করে দেখলাম, ভালোই মজা ছিল। এই যে সিদ্ধ হওয়ার পর কালারটা কাইন্ড অফ ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন এই সিদ্ধ হওয়া ফলটিকে আমার ভাই চামচ দিয়ে উপরে খোসরাকে ভালো মতো ছাড়িয়ে নিচ্ছে। 3 জন খাওয়ার জন্য আজকে 45 পিস সিদ্ধ করেছি। এখানে দেখেন মরিচের কালারটা খুবই সুন্দর হয়ে এসেছে, মরিচের গ্রেভিটা। তারপর এই তো খোসা ছাড়িয়ে নিলাম, আর এখানে আমার মরিচও হয়ে গিয়েছে। আমরা এখন ট্রাই করছি, ট্রাই করে দেখছি যে ভালো হয়েছে কিনা। মরিচের গ্রেভির সাথে এই যে ফলটি জাস্ট কম্বিনেশন খুবই মজার, যারা খেয়েছেন তারাই জানেন। আর হ্যাঁ, একদম ফ্রেশ ছিল, একদম গাছ থেকে পেরে উনি কুরিয়ার সার্ভিসে পাঠিয়েছেন। এখন আমরা ভাতের সাথে খাওয়া স্টার্ট করে দিয়েছি। ভাতের সাথেও মিক্স করে খেতে পারবেন, এমনিও খাওয়া যাবে। আবার এই ফলটিকে আলাদাভাবে ভেজেও খাওয়া যায়, অনেকে রান্না করেও খেয়ে থাকেন। আমরা এভাবে সিদ্ধ করে মরিচ গ্রেভি করে খেয়ে থাকি। অনেক দিন পর মন ভরে 1 প্লেট না 2 প্লেটের মতো ভাত খেয়েছি। আমার কাছে এই ইয়াংসি ফল দিলে কোনো মাংস কোনো কিছুই লাগে না। এটা আমাদের সবারই প্রিয়, শুধুমাত্র আমার ছোট বোন একটু কম খেয়ে থাকেন। এই যে একটু নিবেন, তারপর মরিচ নিবেন, তারপর খাবেন, জাস্ট ওয়াও। ভাত খেতে খেতে ব্লগটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, টাটা।